সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে এবং আরেকটি বার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে বাইবেল থেকে একটা পদ বলছি, যে হিতোপদেশ 29 অধ্যায় 1 পদ বলছে, যে পূর্ণ অনুযুক্ত হইয়াও ঘাড় শক্ত করে, সে হঠাৎ ভাঙিয়া পড়িবে, তাহার প্রতিকার হইবে না। দেখুন বন্ধুরা, এখানে কি বলছে, যে পূর্ণ অনুযাত বারবার অনুযোগ করার পরেও, বারবার তাকে সুযোগ দেওয়ার পরেও যদি কেউ না শোনে, বলছে সে হঠাৎ ভেঙে পড়বে, তার প্রতিকার হইবে না। ঈশ্বর মানুষকে সবসময় সুযোগ দিচ্ছে সংশোধন হবার জন্য, পরিবর্তন হবার জন্য, কিন্তু মানুষ সেটা নিচ্ছে না, মানুষ শুনছে না। তাই বলছে যে বারবার অনুযোগ করার পরেও যদি না শোনে, সে হঠাৎ ভেঙে পড়বে, তার কোনো প্রতিকার হবে না। তো আমরা আমাদের সর্বসময় অনুযোগ করছে ঈশ্বর। আমরা চিন্তা ভাবনায়, কথাবার্তায় কত পাপ করছি, কত অন্যায় করছি। পরিবারের প্রতি, মা ভাই সন্তানের প্রতি, মা বাবার প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, কত মানুষের প্রতি আমরা চিন্তা ভাবনায়, আমাদের আচার ব্যবহারে কত পাপ করছি, আমরা তা কোনোদিন অনুশোচনা করি না। তাই ঈশ্বর বলছে যে বারবার অনুযোগ করার পরেও যদি না শোনো, দেখবে তোমরা একটা দিন আসবে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। তাই আমরা আমাদের ঈশ্বর প্রভু যিশুর কথায় যেন আমরা ফিরে আসি, সে বলছে সেটা যেন আমরা শুনি, আমাদের সর্বসময় মঙ্গল হবে। জীবন্ত বাক্য এটা কোনো মানুষ দ্বারা নয় লেখা, এটা কোনো গল্প নয়, এটা জীবন্ত বাক্য। এই বাক্য অনুসরণ যে করে, এই বাক্য যে মেনে চলে, তার জীবন স্বর্গের মতো। তার সাথে যে থাকবে, সে সারা জীবন আনন্দ ভোগ করবে এবং সেও আনন্দে কাটাবে। সমস্যা, দুঃখ, যন্ত্রণা আসবে, কিন্তু ঈশ্বর তার উপরে সমস্যা, যন্ত্রণা, দুঃখ বেশি সময়ের জন্য রাখবে না। পরীক্ষার জন্য আমাদের আসে সমস্যা, যন্ত্রণা, কিন্তু আমরা যদি ঈশ্বরের অনুযোগ শুনি, আমরা যদি তার কথা মতো চলি, তাহলে আমরা সেই সমস্যা থেকে বার হয়ে আসব। তাই খ্রিস্টতে ভাই বোন, আমরা সত্যি আমরা যেন ঈশ্বরের অনুযোগ শুনি। আমাদের যেটা করণীয় না, আমরা সেটা যেন না করি। আমাদের সুসমাচার প্রচারের দায়িত্ব আমাদের দিয়েছে প্রভু যিশু, তো আমরা সেই দায়িত্ব যেন পালন করি। আমরা সর্বসময় নিজের চিন্তা করি, তা আমাদের ঈশ্বর যে দায়িত্ব দিয়েছে, যার জন্য আমাদের মনোনীত করেছে, আমরা সেটা করি না। তাই আমরা ঈশ্বরের বাধ্য থাকি। আমরা ঈশ্বর যেটা বলেছে, পিতামাতাকে সমাদর করো, মা বাবাকে ভালোবাসো, পাড়া প্রতিবেশীকে ভালোবাসো নিজের মতো। আমরা চাই সবসময় নিজেকে ভালো রাখতে, ভালো পেতে, সবার কাছ থেকে আনন্দ পেতে, শান্তি পেতে, সুখ পেতে, টাকা পয়সা পেতে, অর্থ পেতে। আমরা সবসময় চাই অন্যের কাছে পেতে, কিন্তু আমরা মানুষকে দিতে চাই না। আমরা শুধু পেতে চাই, আমরা দিতে চাই। তাই ঈশ্বর বলছে, তোমরা যেমন নিজের প্রতি চাও, নিজের প্রতি যেমন ধারণা তোমাদের, ঠিক অন্যের প্রতি সেরকম ধারণা হোক। তাই খ্রিস্টতে ভাই বোন, আমরা যেন ঈশ্বরের অনুযোগ শুনি, আমরা যেন ঈশ্বরের পথে চলতে পারি। আর ঈশ্বর বলছে আমাদের অনেক তাড়না আসবে, কেননা প্রভু যিশু এমন আলো, এই আলোতে থাকতে পারবে না
মন্দ লোক, দুষ্ট লোক থাকতে পারবে না। তা আমরা যেন আমাদের যত কষ্ট হোক এই আলো ধরে রাখার চেষ্টা করি। ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের অনুযোগ শুনি। সবাইকে ধন্যবাদ। জয় যিশু। আমেন।